ওইখান থেকে হিট করছে বাজায় যায়। এইটা মুশকিল, এইটা থেকে না হওয়া ভালো। এভাবে যে সময় এইখান থেকে আপনার পুরো সিটটা টান দিয়ে নিয়ে চলে গেল। আমরা ওখানে সিটটা ফেলছি তিনটা, এখানে তিনটা ফেলছি। ওখান থেকে একটা শব্দ শুনলাম চাপ করে, দৌড়াই গিয়ে দেখি সিপ নাই, এই আটকানো ছিল না। জাস্ট খেলতেছি কেউ। এই স্পটটা সবচেয়ে ভালো, এই স্পটটাই তো কোহিনুর কোহিনুর স্পট এটা। হ্যাঁ, যেহেতু কোহিনুর ভাই, এটা হলো কোহিনুর স্পট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে আসছি আপনার হচ্ছে খারাকান্দি। তো খারাকান্দির অবস্থাটা কি এটা জানানোর জন্য মূলত হচ্ছে খারাকান্দি আসলাম আজকে একদম শেষ বিকেলে, প্রায় 4:30 বাজে। এখনই কিন্তু শিকারীরা সব উঠবে, সারাদিনের আপডেটটা আজকে দিতে পারবো। তো আপনারা মূলত হচ্ছে আজকের এই ভিডিওতে পেতে যাচ্ছেন খারাকান্দি টোটাল আপডেট, যে বর্তমানে খারাকান্দি কি মাছ খাচ্ছে কি খাচ্ছে না। তো সামনে অনেক নৌকায় দেখতেছি, এখানে বিশাল বড় একটা বোর্ড আছে। তো সবাই কেমন যেন মনে হচ্ছে একটু হতাশাগ্রস্ত। এই যে ভাই গালে অর্ধে বসে আছে মনে হয়, তো তাতে মনে হচ্ছে যে আসলে খুব একটা অবস্থা ভালো না। আমার আসার সময় 2-4 জনের সাথে দেখা হয়েছিল, তারাও বললো যে না, তাদের হয় নাই। তো এর জন্য হচ্ছে আমি মোটামুটি বুঝতে পারতেছি যে এইখানের অবস্থা খুব একটা সুবিধাজনক না, একটু শোচনীয় অবস্থা মনে হয়। কি মাছ পাইছোস? কাঁকড়া, কাঁকড়া ধরে খাওয়ার লিগা। এই যে ভাই মোটামুটি আমার কাছে আছে, আমি একটু ওই পার যাবো কিন্তু যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাই, হয়েছে কিছু ভাই? এই তো ভাই ভালো। কিছু হয়েছে? কতখানি? একটাই? জায়গাটা তো সুন্দর ভাই, আটকায় কি বসছি? বসছি কি আটকায় যায় পানিতে? তো আপনার এইখানে তো ভাই মানে ভালো মাছ হওয়ার কথা। বসছি কি আটকায় যায় ভাই? নিচে আটকায় বসছি? চারে তো 2-4টা মাছও লড়তেছে দেখি। এই যে ভাই চিতল ভাইয়ের পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। এই দেখেন একদম নদীর এক পাশে কোনায়, এবং হচ্ছে এখানে পানা আছে অনেকগুলা। তো অনেকগুলা পানা আছে, তো এই যে পানা থাকার কারণে কিন্তু এখানে টোপ নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ভাইয়ের হচ্ছে একটা কালীবাউস, অবস্থা খুব একটা সুবিধা না। ভাই বড় কোনো মাছ টাছ হয়েছে না? কেউ বড় মাছ পায় নাই? ওই যে একটা তাঁবু দেখা যাচ্ছে, ওরা কয়দিনের জন্য? ওই পার একটু যাইতে চাইতেছি, কিন্তু ওই পার যাওয়ার নৌকা কি পাওয়া যাবে? ওই সাসি একটা নৌকা চালাইতেছে, ওইটা আসে না ভাই? ওইখানে গেলে কি পাবো? পিছনে বোর্ডে হয় নাই ভাই? ওই বোর্ডে আজকে তো শুক্রবার, অনেক মানুষ, বাট সবার মনে হয় ধরা। কোনো জায়গায় মাছ খাইতেছে না ভাই, হয়েছে না ভাই কিছু? কতখানি ভাই? আসছেন কখন? তো মোটামুটি সারাদিনে কিছুই হলো না। ওই ভাই আশেপাশে হয়েছে বড় মাছ কারো? এটা এটা কি কিসে ঠুকরায় খারা? এটা কি ডিম রুটি? খারা তো ভাই মানে আপনার জায়গাটা তো খুবই সুন্দর,
এই যে ভাইয়ের ডাইন পাশে পানা আছে, আর এখানে পানিও তো ভালো, তাই না? হ, এইখানে মাছ হওয়ার কথা তো। ওই যে ভাই বসছে, ভাইয়ের ওইখানে কত সুন্দর। হ ভাই, এটা সমস্যা, মাছ কোথাও মুভ করে না, খালি লাড়াছাড়া করার দেখায় আমাকে, খায় না। এই যেটা দিচ্ছেন এটা কি ঠেকায় না একটু উপরে? এটা কি সারাদিন ট্রাই করছেন না যে এখনই করতেছেন? কি কোন ভাই, মানে না আপনার যে সিস্টেমে করতেছেন তাতে ভাই আপনার মাছ নেট ভরে যাওয়ার কথা, কারণ বড় মাছের জন্য যারা ছাতু টাতু খেলে তাদের এক টান হইলে হইলো, না হইলো না হইলো, কিন্তু আপনার তো সুন্দর প্রসেস, যে ডাইন পাশের এটা টাইনা নিয়ে যাওয়ার কথা রুয়ে। তাও তো ভাই 4-5 কেজি তো শান্তি লাগতো। সেটাই তো বললাম, এই একটু মাছ মাইরা কেমনি কি এই মাছ কি কোনোভাবে মুভ করতেছে না? না মাছ আছে, লড়াচড়াও করতেছে অনেক, দু একটা বাড়িও দেখলাম আমি। তো মাছে মুভ করে না। ও ও ছোট ভাই, ওই পার যাইবা না? ওই পার যাইবা, নিয়ে যাও আমার একটু। হারাও হারাও, পাইছে একটা নৌকা। নৌকা করে ওই পার থেকে আপনাদেরকে করে যাবো এখন ওই পার গিয়ে আপনাদেরকে ওইখানে কয়েকটা ক্যাম্প আছে, তাবু আছে। আর খারাকান্দির সবচাইতে হিট স্পট আপনাদেরকে একটু দেখাবো যারা দেখেন নাই, যে কোন স্পট থেকে সবচাইতে বেশি বেশি মাছ শিকার হয়। ওই স্পটটা হচ্ছে ওই পার। তো আমি এখন ওই পার যাচ্ছি, তো ওইখানে আপনাদেরকে দেখাবো যে এখানে সবচাইতে বেশি, খারাকান্দির মধ্যে সবচাইতে বেশি মাছ হিট হয়ে থাকে। ছোট ভাই আমাদেরকে নৌকায় করে নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে এই পার থেকে ওই পার যাচ্ছি। এই পাশে আমার ডান পাশে হচ্ছে সানার ঘাট, আমি এই পাশ দিয়ে আসছি। আরে নৌকায় করে যাচ্ছি, আমি একটু হেলদোল খাচ্ছি আর কি। এখানে একটা ক্যাম্প আছে, বাইরে মনে হয় ক্যাম্প করে আছে, ক্যাম্পটা মনে হয় আজকে বানানো। বর্ষি মেরে সিরা কাটা উঠাইলো এইছে, একুরেট শিকারি। কাটা কি বাজে না? এটা কিন্তু মানে সবার পক্ষে সম্ভব না যে একটা বর্ষি ছিঁড়ে গেলে আরেকটা বর্ষি তো এটা বাজানো, মানে কি পরিমাণ সই একই জায়গায় বারবার থ্রো করতেছে। হয় নাই ভাই? মাছ হয়েছে ওইটা কতখানি হবে ভাই? একটু ধরতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, কি একটা অবস্থা। ভাইদের একটা মাছ হয়েছে। এইখানে এসে তো কষ্ট করে এই মাছ হয়েছে, রেখে দেবেন, চলে যাবেন না ভাইরা? ভাই কোনোকে তুমি নিয়ে গেছিলে গা? ও হেরা পার ওর লেগা? কখন হয়েছে ভাই এটা? তারপরে কোনো টান হয়নি? একটা টানই শুধু? সর্বনাশ, তাহলে তো লটারি করলে আজকে জিতে যাইতেন পুরস্কার। একবার একটা লটারিতে দেখছিলাম হচ্ছে 8 কেজি কাতলে 6 লাখ, না 9 কেজি কাতলে 6 লাখ টাকা পুরস্কার। এবার আপনার হচ্ছে মাছকে একদমই টোপ নিচ্ছে না, না? এটা কারণটা কি হতে পারে?
কোনো নদীতেই কিন্তু মাছ খায় না, একদম জিরো। এরা শেষ চেষ্টা করতেছে এখনো, দুইটা সিপ পালন আছে এখনো না, যদি কিছু হয়। আচ্ছা ভাই, এখানে বসার সিস্টেমটা যেন কি, মানে যে আগে এসে বসতে পারে এই আর কি। আগে বসে আবার যার যার যেগুলি আবার বিক্রি, এটা হলো জায়গা লাগা রাখে এগুলা, এটা যার যার জায়গা আর ইয়া অর্ডার প্রত্যেকের টাকা দিয়ে টাকা দিয়ে যাবো বসতে হবে। মানে ধরেন আমি সকালে সেই স্পটটা ধরলাম, না আপনার আগে বইলা যেতে হইব। মানে এই যে এইখানে ধরেন আপনি যার বাস তারে বলে দিতে হবে না? এটা কার ভাই, এই যে এই বাসটা কার? এটা কোহিনুর। কোহিনুর এই যে এই বাড়ি, এই যে এই বাড়ি। ওই সামনে সোজা ওই বাড়ি না? কোহিনুর ভাইয়ের কয়টা আছে এখানে স্পট? একটাই? যদি ডান পাশে বসি ওইখানে, মানে জাস্ট শুধু আপনার কি এখানে পয়েন্টে টাকা দিতে হয় কি শুধু ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই 3-4টা যেখানে যেখানে এরকম বাসগাড়া আছে, বাসগুলো লাগানো আছে ওখানে, মানে যেখানে যেখানে বাস লাগানো আছে? তাহলে কি বলা যায় আপনার এটা কি ভাই বাখর? হ্যাঁ যেখানে যেখানে মাছ মোটামুটি খায় হিট স্পট, ওইখানে ওইখানে বাস লাগানো আছে, কথা হচ্ছে এইটা আর কি। কোহিনুর ভাই কত দিতে হবে? 500-1000 যা দিন মতো খাওয়া দাওয়া সহ দেখা গেল দিয়ে দেবে। খাওয়া দাওয়া সহ 1000 খানিক দিলেই হয় না? উনি ওনার বাসা থেকে খাওয়ায়? 1500 দিতে 1000-1500 দিলে হয়, আমাদের লস না। না আসলে মাছ না হইলে তো ভালো লাগে না, মাছ হইলে তো কোনো ইস্যু না। আমার ভাগ্য, এটা কোনো বলা যাবে না যে আমি নদীতে গেলে তবে এইখানে তো মনে হয় এই স্পটটা সবচেয়ে ভালো, এই স্পটটাই তো সবাই বলে এইটাই ভালো, কোহিনুর কোহিনুর স্পট এটা। কোহিনুর হ্যাঁ, যেহেতু কোহিনুর ভাই, এটা হলো কোহিনুর স্পট ভাই। থ্রো স্টাইল কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর করে থ্রো করতেছে। পানিও মোটামুটি এখানে ভালোই আছে না? মাছ কি গত 3-4 দিন যাবতই মুভ করতেছে না? না, 2 দিন আগে মাছ হয়েছে এখানে। 2 দিন আগে মূলত কয়টা হয়েছে মোটামুটি তাও? পাঁচটা হিট হয়েছে, 3টা উঠেছে। এইখান থেকে 5টা হিট, বাকি আশেপাশে পাইছে, সবাই পাইছে দিকে একটা করে। মানে সব মিলে মনে 15-20টা মাছ হয়েছে। ওই ভাই টানাটানি করতেছে, বাইজা গেছে না মাছ বাজাইছে? না বাইজা গেছে মনে হয়। ওই একটা নেট বিজানো দেখা যায় আক্কাস ভাইয়ের পয়েন্টে, ওখানে কি মাছ আছে? একটা নেট বিজানো দেখা যাচ্ছে। ডাইন পাশেও কি বাসগাড়া আছে এরকম? বলতে পারি লাড্ডু দিলে বানামু লাস্ট তো ব্যাকটো না, সব গুছাও। ভাই আসছেন কোথায় থেকে জানো? ইসলামপুর, নবাবগঞ্জ আর কি, ঢাকার দিকেই তো মনে হয়। ইসলামপুর ভাইরা ইসলামপুর থেকে আসছে একদিনের জন্যই না ভাই? আবার আসবেন কাল পরশু? কাল পরশু বলা যায় না, শিওর না? শিওর না, অবস্থা তো ভালো না। একদিনই আসে, ও শুধু শুক্রবারে না? শুক্রবারে মনে হয় একটু চাপ বেশি থাকে, অনেক মানুষ তো। শুক্রবার একটু চাপ বেশি। দেখ না অন্যান্য দিনে মনে হয় পয়েন্ট মোটামুটি পাওয়া যাওয়া সহজ হবে। তবে সেই ক্ষেত্রে কি এখন বর্তমান নদীর যে কন্ডিশন তাতে কি আসা উচিত? আসা যায়, অনেকে তো আসতো, বাট মাছ তো মুভ করতেছে না। আপনারা তো অভিজ্ঞ, সেই ক্ষেত্রে আপনাদের একটা হিসাব নিকাশ আছে। বলা যায় না কখন মুখ করে ফেলায়, বলা যায় না। তাও তো কিছু হিসাব নিকাশ থাকে যে এই সেই অমাবস্যা পূর্ণিমা। না, ওটা এখন আর নাই, অমাবস্যা পূর্ণিমা এখন আর নাই। এখন হচ্ছে এনি টাইম মুভ করতে পারে না। সব দিক থেকে দেখি কি অবস্থা। সামনে একটা তাবু, দেখি তাবুর ওইখানে কি অবস্থা, তাবুর ওইখানে মাছ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, হয়েছে না ভাই? সারাদিন সকাল তো সন্ধ্যা। বাইরে জানি কোথায় থেকে আসছেন? এখানে মনে ম্যাক্সিমাম ঢাকা থেকেই, ঢাকাটা মনে হয় কাছে না ভাই? মানে আপনার এখানে এই পয়েন্টগুলো খুবই সুন্দর, এখানে মাছ হয়
শুনি তো, দেখি নাই। অনেকেই তো পাইছে, আমরা তো পাইলাম না। শুনছেন, দেখেন নাই, ভিডিওতে দেখেন নাই, এটা তো দেখি, মানে শুনি দেখি। সরজমিনে দেখা হয় নাই আর কি। এমনি আমি দেখছি, আমি 10 কেজি 12 কেজি মাছ আমি নিজে দেখছি। আমি দেখছি ভাঙ্গে চুরে গেছে ওইটা, অথবা এইটাই হবে, 3টা মাছ একটা পয়েন্ট থেকে, 2টা কাতল একটা রুই। ওই একটা ভিডিও দেখেই সবাই কমসে আইছে। কম 28-25 কেজি। এই যে 2টা কাতল একটা রই, ওই একটা ভিডিও দেখেই সবাই আইছে। আমরা ওই একটা ভিডিও এই যে ছেলেটা গল্প করলো সকালবেলা, না মাছ হয় ভাই, মাঝে মধ্যে হয়ে যায় ঠাস ঠুস। তবে আমিও তো মাঝে মধ্যে বসি, না হইলে মনে হয় আমাকে টোপ মনে হয় মাছের পছন্দ হয় না, যা গোটা হয় এগোটা নেয়। মাছের ওয়াশ কেমন ভাই ছিল সারাদিন? ভালো যথেষ্ট মাছ আছে বলা যায়। মাছ আছে, কিন্তু আড়া মাছ তো এই কারণে হলো বসে নেয় না। বসি কি আটকায় ভাই? না, ওই পাশে আটকায়, এই পাশে আটকায় না। এই সারাদিন একটাও ছিঁড়ে নেই? না, আচ্ছা, এরকম সিক্স ছিল, ওই মাথায় মাছ ছিল, এই জন্য six ছিল। ওই মাথায় বলতে পানাগুলা ছাইরা, মানে ওই যে নৌকাটা ওই পর্যন্ত নাকি? নৌকার একটু এই পাশে মাছ ছিল, মাছের ঘরে মাছ ছিল তো। তাহলে এই পানা পর্যন্তই কি লাস্ট, এরপরে যাওয়া ঠিক হবে না? এই পানা এত সুন্দর মানে সবকিছু, বাট মাছ মুভ করে না, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক। ডান পাশে তাবু খুলতেছে মনে হয় না? বাইরে কয়দিনের জন্য আসছিল? আমরা আজকে সকালেই আসছি, চলে যাবো। ও, এর আগে ভাই কখনো একদিন আসছিল। হয় নাই? কি একটা দুঃখজনক ব্যাপার। শুরুর দিকে আসছিলেন না ভাই? না, শুরু থেকে আসতে হবে। শুরু থেকে যখন ওই যে আমি কইছিলাম না, ওই সময় ভালো মাছ ধরতেছে। না, মাঝখানে শুরুর দিকে বেশ কিছু মাছ হিট হয়েছে একদিনে, ভিডিও কল দিয়ে অনেকগুলা হিট হয়েছে। 4 কেজি 4.5 কেজি 5 কেজি। ভাইদের এখানেও হয় নাই, ভাইদের 3টা সিপ ফেলানো আছে, একটা নৌকাও আছে। ও ভাই, এই পয়েন্টটা কার জানো? এটা এটা কি রুহুল ভাইয়ের? উনি ইয়ানি ছিল, আসছিল উনি এই পাশে সবগুলাই হাদিয়া কত দিতে হয়েছে এটার জন্য? যার কাছ থেকে যা পরে না খুশি বানি দেয়। হয় এমনি তো রুহুল ভাইয়ের তো ইয়া ভালো আছে, আচার ব্যবহার। এটা হচ্ছে রুহুল ভাইয়ের পয়েন্ট। এখানে একটা তাঁবু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, তাঁবু আপনাদের? কয়দিন ছিলেন? ও, রাত্রে পয়েন্ট ধরার জন্য? আসছি ভাই, ব্রাদার মিলে। রাত্রেবেলা তো ঘুমায় না বাসায়, মাছ ধরতে আসার আগের দিন ঘুমায় না, নদীর পাড়ে যায় থাকি না, এরকমই মনে হয় যে ওইখানে যাই বসে থেকে তাও ভালো লাগবে, বাসায় থাকাটা কষ্ট করি। ওইখানে একটা মাছের ওয়াশ দেখা গেল। এই যে মাছের ওয়াশ কেমন আছে ভাই? মুভ করলো না। ওই বাম পাশে নেট ভিজন, ওইটাতে কি আছে? আপনাদের এইখানে কিচ্ছু হয় না না? ওইটা দেখলাম, কিন্তু এর বাইরে আর কোনো মাছ নাই। ভাই এইখানের বেস্ট একটা পয়েন্ট এটা হচ্ছে এইটা যেটা আপনারা বসছেন, মানে এইখানে না হইলে অন্য কোথাও তো আসলে হওয়ারই কথা না। যে ভাইদের অস্থায়ী একটা টেন্ট ছিল, টেন্টটা খোলায় ফেলছে। এটা কি ইয়া রুহুল ভাইয়ের? ও আচ্ছা, এইখানে মোটামুটি একদিনে কত, মানে আজকে কত দিতে হয় আর কি? একজনের সাথে এক এক রকম ফিলিংস। না, আপনারটা বলতেছি আর কি। আমরা এইটাতে বসছিলাম, ওইটা ওখানে ও, 3টা একসাথে আপনাদের? একসাথে বসছিলাম, এবারে যে একটা দিচ্ছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর 3টা হইলে তো আর কোনো ইয়ে নেই একসাথে। তো এইখানে এটা হচ্ছে সবচাইতে ভালো একটা স্পট খারাকান্দির খুঁজে পাওয়ার মধ্যে, কিন্তু আরও থাকতে পারে আশেপাশে, কিন্তু আসলে তো আমরা দূর দূরান্ত থেকে যারা আসি, যেটা ভালো ওইটাতেই বসার চেষ্টা করি। নতুন স্পট আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না, আশেপাশে যারা তারা করতে পারে বসে, কিন্তু এইখানে এই জায়গাটাতে মাছ খুব ভালো হিট হয়েছে এবার। এটার সামনে পানি কেমন ভাই? সামনে এখানে একটু চটান আছে, এরপর থেকে আসলে পানিটা শুরু হয়েছে। ওই যে বসিটা থ্রো করলো, এটা কি ওখানে বেশি পানি না, ওর পর থেকে পানিটা শুরু হয়েছে। কোথায় ফেলতে হবে? ওইটার সামনে এটা হচ্ছে ওই যে কচুরি পানা কচুরি পানাটা পার হয়ে ফেলতে হলে ভালো হয়। আটকায় যাবে না? না না, এখানে আটকানো আটকালে ওখানে একটা আটকানো ইয়ে আছে। ভাই ওখানে বসছিলাম একদিন আমি,
প্রথম যেদিন আসছি খারাকান্দি ওইখানে বসছিলাম, আমার বসে গেছে 4 সেট, তারপরে আমি এখান থেকে উইটা গেছিলাম। অনেক সময় যে রিং জাল দেওয়া থাকে তো, হুম। যার কারণে না ওইখানে কি যেন একটা আছে গাছের মতো, হ্যাঁ ওই সাইডটা 3টা বসে খেলছি, 3টা বসে এক জায়গায় আটকাইলো, একটা উঠে না, তারপরে আমি উঠে গেছি আমরা মাছ বেশ কয়েকটা মিস করছি গত বছর। ওইখান থেকে। হিট করছে ইয়ে বাজাইতে। এইটা মুশকিল, এইটা থেকে না হওয়া ভালো, এভাবে যদি মানে আটকায় যায়। আর গত 2 বছর আগে রাত 2টার সময় এইখান থেকে আপনার পুরো সিটটা টান দিয়ে নিয়ে চলে গেল। আমরা ওখানে সিটটা ফেলছি 3টা, এখানে 3টা ফেলছি। ওখান থেকে একটা শব্দ শুনলাম চাপ করে, দৌড়াই গিয়ে দেখি ছিপ নাই, ছিপ নাই। এই আটকানো ছিল না। জাস্ট খেলতেছি, কেবল জাস্ট আমরা খেলে ইয়ে বসাবো ও এরকম। আস্তে ধীরে ইয়া করতেছি, 3টা খেলে 4 নাম্বারটা এখানে খেলছি, তার মধ্যে একটা নিয়ে চলে গেল। কারণ মাথায় তো এটা মানে ইয়া হয় নাই যে এইরকম ভালানোর সাথে সাথে খেয়ে ফেলবে। পরে কি ছিপ উঠানোর চেষ্টা করছিলেন না আসলে ওই রাত্রে আর কাকে দিয়ে কি করবো বলেন, দিনের বেলা? না পাওয়া যায়নি, চেষ্টা করছিল। দিনের বেলা পরের বছর নাকি কে পাইছে এটা শুনছিলাম। তাহলে তো এটা শেষ। সিপ হিসাবে ইঞ্জিনিয়ার হলে ভাইসা যাইতো, এগুলো সিপ তো ভাসে না। ওইটা সিপ আপনাদেরই না? জি ওইটা কত নিছে ভাই সিপ? ওইটার আমি 5,500 টাকা ছিল না এখানে তো। হ্যাঁ সিপটা সুন্দর বোঝা যাচ্ছে, একটু দামি হবে। তাহলে এবছর এরকম কোনো কিছু হয় নাই না? এবছর গত সপ্তাহ আগের সপ্তাহ ঘুরছিলাম, রুই পাইছিলাম কতখানি হবে? 4 কেজি। তাও একটু হতাশাজনক, এখানে সবাই আসে একটু বড় মাছের আশা, আসলে সেইটাই যে একটা হোক 5 দিনে হোক 10 কেজি 12 কেজি হোক, না হইলে না হোক। এক্স্যাক্টলি। বাইরে কি নতুন খেলে ওই যে ডান পাশে? হ্যাঁ ওনারা মেবি নতুনই বোটে উঠছিল, পরে বোটে ভালো লাগে না, পাড়ে এসে উঠছে। বোটে বসা খুব কষ্ট, মাজা টাজা ধরা যায়, লড়াচড়া করা যায় না। তাহলে ভাই মোটামুটি মজা তো হইলো খুব ভালো না, যেহেতু একসাথে আসছিলেন গ্রুপিং করে, অবশ্যই মোটামুটি খুব ভালো লাগে আর কি। মাছ না হইলেও সমস্যা নাই, খুবই একটা মজা অন্যরকম। ফিশিং মানে টাইম পাস, একটা ভালো সময় কাটানো, আর সুখ বানাও একটা ভালো সময় কাটে, এটাই বলে আরো বেশি ভালো লাগে। এমনি তো অনেক ভালো লাগে, লাস্টে হচ্ছে একটু মানে 99% ভালো লাগা কাজ করে, 1% মাছ থাকলে 200% হয়ে যায় এই আর কি। কিন্তু এমনিতে খুব ভালো লাগে, কিন্তু একটু হইলে মানে হয় না যে কেন, এটাই তো বুঝি না দুঃখটা, একটু হইলে কি হয়। তাহলে আপনার হচ্ছে ওই ভাইয়ের বাস থেকে ওই পুরাটাই কি রুহুল ভাই দেখে না? না এখানে একটা ছেলে ছিল, মেবি রানা নাম ওর কেউ ছিল না আজকে এখানে বসার। ও আচ্ছা বললাম যে ভাই আমাদের পয়েন্টটা এটা আর ওই সাইডে, মাঝখানে ফেললে কোনো সমস্যা? বললো না ভাই। বললাম মাছ যদি হয় তোমাকে বকশিস দিব, যে তোমার কেউ আসে নাই আজকে, আচ্ছা, আচ্ছা। বসেন সমস্যা নেই, ওই হিসাবে বসাতে। মূলত পয়েন্ট আমাদের এইটা, আর ওই যে লাস্ট মাথায়। ফিরোজা কালারের যে শার্ট পরা যে ছেলেটা, হ্যাঁ, ওইটা। পয়েন্ট আমাদের। মানে এই দুইটা পাইছিলেন আর কি, খালি কথাবার্তা বলে? হ্যাঁ রুলবার এই 2টা পয়েন্ট, এই 2টা আমরা নিয়েছিলাম। রুলবার যে 3টা পয়েন্ট, ওর ওই সাইডে আরেকটা আছে, 2টা আমরা নিয়েছিলাম। ওই ডান পাশে বাম পাশে কি ফ্রি পয়েন্ট আছে যেগুলোতে কিছু লাগে না? আসলে ফ্রি পয়েন্ট বলতে আসলে নদীর পয়েন্টটা সবই ফ্রি, মানে ওই যে ওইটা তো ঠিক আছে, তারপরও দেখা যাচ্ছে ওনারা অনেকগুলো সার্ভিস দেয়, যেমন বোটে পারাবার করা, দুপুরে খাবার দেওয়া, কিছু লাগলে নিয়ে এসে দেওয়া, ওই হিসাবে ভাই ব্রাদার হিসেবে কিছু নেই। তাছাড়া এটা অ্যামাউন্টটাও খুব বেশি না, না এটা আমি জানি খুব বেশি না। না, অ্যামাউন্টটা হচ্ছে কম, কিন্তু ধরেন যে ফার্স্ট অফ অল যদি বলি যে এখানে বসতে গেলে টাকা লাগবে, ওইটা একটু খারাপ লাগে শুনতে। বাট আপনি যখন টোটালি যেটা বললেন যে আমি পারাপার হচ্ছি, আমার কিছু লাগলে দিচ্ছে, সব কিছু মিলে পরে কিন্তু আপনার ভালো লাগবে। কারণ এইখানে এই নদীর পাড়ে আপনার আরও অন্য জায়গায় যান কিনা জানি না, কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু কাউকে পাওয়া যায় না, উইদাউট কোনো সার্ভিস নাই। আপনি যদি যান আপনাকে দুপুরবেলা না খেয়ে থাকতে হবে। তো এখন এইখানে আমরা আসছি নদীর পাড়ে একটু মজা করতে, সেইখানে খরচ করতে আসছে এক পর্যায়ে বলা যায়, আমরা তো একটু করবোই। কিন্তু যে সরাসরি বললে খারাপ দেখা যায়, যা আমি নদীর পাড়ে বসবো অথচ আমাকে হাদিয়া দিতে হবে। এর বাইরে অনেক পয়েন্টই আছে, এর মাঝেও অনেকে বসতেছে, ফ্রি এর মাঝেও অনেকে আছে। ঠিক আছে, যেমন আমরা ফ্রি বসছি এই 2টা পয়েন্ট, কোনো টাকা দিই নাই, এটা ওইটা দিছি। সে ওনার সাথে আগে থেকে কথা বলা ছিল যে ভাই 2টা পয়েন্ট আমার লাগবে, ওই হিসাবে আর কি। কিন্তু এমনিতে হচ্ছে মাছের হিট হচ্ছে না বললেই চলে না। আজকে হয় নাই বললে চলে, শুক্রবার রবিবারে হবে, আজকে অনেক টোপ পড়ছে তো। আজকে মাছের ওয়াশ ছিল, অনেক ওয়াশ ছিল। আর এইখানে মাছ এমনিতে অনেক ওয়াশ করে। ওয়াশ কি ভাই টোপের উপরে করে না একটু দূরে? টোপ থেকে একটু দূরে করছিল।
টোপ পর্যন্ত আসে না, না? না এর মানে বলা যায় মাছ আসলে মুভ করে নাই, উপরে ওঠে নাই। কালীবাউসটা একটু দেখে আসি। সামনে ছোট্ট একটা কালীবাউস মাছ হিট হয়েছে, আপনাদেরকে যে কাতলাটা দেখাইলাম ওই কাতলা হিট হয়েছে, ছোট একটা কালীবাউস। আমি কিন্তু আছি খারাকান্দি সবচাইতে হিট একটা স্পটে, আশেপাশে যেটা চাইছিলাম, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, এর জন্য যাবো না। এখান থেকে মূলত হচ্ছে ব্যাক করব। আর এখানে যেহেতু হয় না আর কোথাও হওয়ারও কথা না, কারণ এখানেই মাছ সবচাইতে বেশি হয়, সেইখানেই মাছের কোনো দেখা মিলে নাই আজকে। তো এখানে আছে হচ্ছে সেই কালী, একটু একটু দেখা যাচ্ছে, আমি তো কাদায় নামতে পারবো না। ও একটু লেঞ্জা দেখা যাচ্ছে, এখানে একটু নরম, পাড়া দিলে মনে হয় আটকায় যাবে, এর জন্য এখানে যাওয়া যাবে না। এখানে আরেক ভাই আছে। কালীবাউস কি ভাইদের হয়েছে? কালীবাউস আপনাদের কতখানি হবে ভাই? 1 কেজি। দুঃখে ভাল লাগে না, আচার দিতে মন চায় না ভাই মাস্টারে ধরে। যে হইলে একটা বড় দিকে হইতো না অন্য হিসাব, মানে যে কম্বল টম্বল সবকিছু। ভাই কি টেন করছিলেন? হ্যাঁ। টেন ছিল ক্যাম্প তাবু? এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আশাটা পূর্ণ হইল না। ওই যে ভাইরা ছোট ছোট মাছ ধরতেছে, পুঁটি মনে হয় না? ওগুলোই তো ভালো। কখন হয়েছিল ভাই মাছটা? তারপরে মানে সারাদিনে কি আর কোনো টানই হয় না, একটাই টান না? আশেপাশেও দেখলাম খুব মানে খারাপ অবস্থা। ওগুলো কি ভাই লাড্ডুর কাটা হাতে? বলের বসে খেলছিলেন? ও ভাই, বক্সটা কত নিছে ভাই একটু দেখি ভিতরে। ওই কি লড়ে আবার নিচে, তো ভিতরে কি রাখছেন, মানে ওইখানে কি রাখার জন্য মেশিন? এগুলো কত নেয় বক্স? 1500 2000 যাতে জানি। বাট বসাও তো যায় মনে হয়। এটা আপনার হচ্ছে কোথায় থেকে নিয়েছেন? এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, 3 পিসা পাওয়া যায়, আছে টিকাতে আছে, এবার আপনার চোখে আছে। মানে আপনার হচ্ছে ধরেন 1200 1500 1600 এরকমের মধ্যে না? তবে ভালো তো, উপরে বসেও থাকা গেল, চেয়ারের মতো ইউজ করা গেল, আবার হচ্ছে সবকিছু সেফলি রাখাও গেল। ভাইরা কয়টা টোপ খেলছিলেন ভাইরা? আমরা সিপিল দিলাম 8টা। এতগুলা সিপ পয়েন্টে মাছ ছিল না, ওয়াশ ছিল? ওয়াশ ছিল, কত মাছ খাবে? তাই একটু শান্তি, ওই ওয়াশ থাকলেও মোটামুটি ভালো লাগে। ওয়াশ ছিল, কত মাছ খাবে? ভাইদের কি শুধু শুক্রবার আসা হয়? না, এখন টাইম টেবিল না, কালকে আইছিলাম। কালকে একটা কাতল মাছ ছিলাম 2.5 কেজি, একটা কালীবাউস 1 কেজি। মাছের সাইজ এত ছোট হইলে হয়? এইখানে সবার আশা থাকে বড় মাছ ধরা। আছে খায় না। ভাই বড়ডারে খাওয়ানোর জন্য এখানে যদি বড়ডাই না খায় তাহলে লাভ হইলো কি? না কথা ভুল কইলাম? না ঠিক আছে, পানির মাছ কোন কোনটা খায় বুঝা করে দেয়। না, এইখানে আসার উদ্দেশ্যটা থাকে ওইরকম, কষ্ট করে। সবাই কিনার হারুন একটা হ্যাঁ। টান করলে বড়। কারণ ছোট মাছ যদি মারেন তাহলে কিন্তু নৌকা দিয়ে ওই ভাঙ্গা ব্রিজের ওদিকে বসলে এরকম কালীবাউস 10-15টা মারা যাবে। তাহলে ভাই সার্বিকভাবে অবস্থা ভালো না বলা যায়। তো এই ছিল কারাকান্দির আপডেট, খুবই একটা খারাপ তবে সুন্দর একটা বিষয়। এইখানে হচ্ছে পুরাটা কাশফুল বাগান, পুরাটাই কাশফুল বাগান। একটা ড্রোন শট নিতে পারলে সেই হইতো। আর সামনে হচ্ছে নদী, পিছনে কাশফুল, সামনে নদী, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ পেতে যাচ্ছেন কারাকান্দিতে উইদাউট মাছ। এই যে কত সুন্দর পরিবেশ, বাট মাছ নেই। আপনারা দেখলেন কারাকান্দি থেকে হচ্ছে আপনার কারাকান্দির টোটাল আপডেট, যে কি অবস্থা আজকের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন মাছ ধরার স্পট আর মাছ ধরার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।